ভারত এখন এক কঠিন কূটনৈতিক সংকটে পড়েছে, কারণ বাংলাদেশ সরকার দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম 13 ফেব্রুয়ারি নিশ্চিত করেছে যে বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রয়োজনীয় সকল নথি পাঠিয়েছে, কিন্তু ভারত এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি এবং বিষয়টি নিয়ে রিজার্ভ অবস্থান বজায় রেখেছে। 2013 সালে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বৈধতা রাখে, যা 2016 সালে সংশোধিত হয়। তবে আইনগতভাবে এটি বৈধ হলেও কূটনৈতিক ও ভূ রাজনৈতিক বাস্তবতা পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে তুলছে। যদি ভারত তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়, তবে তা একাধিক ধাপের মধ্যে দিয়ে সম্পূর্ণ করতে হবে। এর মধ্যে প্রথম ধাপে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি পর্যালোচনা করা হবে। তারপর বিষয়টি আন্তর্জাতিক কূটনীতির কঠোর বাস্তবতার মুখোমুখি হবে। ভারতের রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর সঙ্গীতা তাকের মতে, যদিও বন্দি বিনিময় চুক্তিটি প্রযুক্তিগতভাবে নিয়ন্ত্রিত, তবে এতে রাজনৈতিক, কূটনৈতিক এবং মানবাধিকারের বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ব্যাখ্যা করেন, ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানোর মাধ্যমে প্রক্রিয়াটি শুরু হয়েছে। এই অনুরোধের সঙ্গে বিচারিক আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্যান্য প্রমাণাদি থাকতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে নিশ্চিত করতে হবে যে শেখ হাসিনার বিচার স্বচ্ছ ও পক্ষপাতহীন হবে। ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ তারা রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক বিচার নিশ্চিত করতে চায় না। যেহেতু বাংলাদেশ সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় নথি জমা দিয়েছে, তাই ভারতীয় কর্তৃপক্ষ এখন বিষয়টি খতিয়ে দেখবে। বিশেষত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অনুরোধ যাচাই করবে। তারা নিশ্চিত করবে যে চুক্তির শর্ত পূরণ করা হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ দ্বৈত অপরাধের আওতায় পড়ে কিনা। এছাড়া ভারত যাচাই করবে অভিযোগ রাজনৈতিক, সামরিক বা ধর্মীয় কারণে আনা হয়েছে কিনা। যদি এমন কিছু প্রমাণিত হয়, তবে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। এছাড়াও যদি প্রশাসনিক পর্যায়ে অনুরোধ অনুমোদিত হয়, তবে বিষয়টি ভারতের বিচার বিভাগের কাছে যাবে। প্রত্যর্পণ সংক্রান্ত বিশেষ আদালত এই অনুরোধ পর্যালোচনা করবে এবং বিচার বিভাগ মনে করলে যে শেখ হাসিনার রাজনৈতিকভাবে প্রতিহিংসামূলক বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তারা তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আটকে দিতে পারে। যদি ভারতীয় আদালত অনুমোদন দেয়, তবে আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে এবং তাকে নিরাপদ স্থানে রাখা হবে। প্রত্যর্পণ প্রক্রিয়ার চূড়ান্ত ধাপে শেখ হাসিনাকে ভারতীয় হেফাজত থেকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। এটি হতে পারে ভারতের কোনো আন্তর্জাতিক বিমানবন্দর বা পেট্রোপোল বেনাপোল সীমান্ত পয়েন্টে। তবে এটি শুধুমাত্র আইনি বিষয় নয়, বরং এটি একটি অত্যন্ত রাজনৈতিক প্রক্রিয়া। সঙ্গীতা তাকের মতে, রাজনৈতিক নেতারা প্রায়শই নির্দিষ্ট দায়মুক্তি ও সুরক্ষা পায়, যা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরও জটিল করতে পারে। মানবাধিকার সংগঠনগুলো হস্তক্ষেপ করতে পারে এবং দাবি করতে পারে যে তিনি বাংলাদেশে অন্যায্য বিচারের সম্মুখীন হবেন। শেখ হাসিনা নিজেই ভারতের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারেন, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে। ভারতের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ। তারা যদি বাংলাদেশের অনুরোধ মেনে নেয়, তবে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। বিশেষত মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিতে পারে। অন্যদিকে অনুরোধ প্রত্যাখ্যান করলে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের তৈরি হতে পারে। জাতিসংঘ সম্প্রতি মনসুন আপরাইজিং নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তোলা হয়েছে। তাই ভারত এখন ওয়েট অ্যান্ড সি নীতিতে চলছে, কারণ যে সিদ্ধান্তই তারা নিক না কেন, তার সুদূর প্রসারী প্রভাব পড়বে।